অর্থাৎ ভালো ঘুম ছাড়া আপনি ভালো মানুষ নন। আমরা স্টক মার্কেট সম্পর্কে কিন্তু সবাই কম বেশি জানি যে আসলে এইখানে তুমি কত টাকা ইনভেস্ট করবা এটা কিন্তু যতটা না ম্যাটার করে তার চেয়ে হাজার গুণ বেশি ম্যাটার করে যে আসলে এই টাকাটা তুমি স্টক মার্কেটে ঠিক কোন টাইমে ইনভেস্ট করবে। আসসালামু আলাইকুম। উইদাউট গুড স্লিপ ইউ আর নট এ গুড পারসন, অর্থাৎ ভালো ঘুম ছাড়া আপনি ভালো মানুষ নন। এ কথাটা আমার না, এটা হচ্ছে মূলত ঘুম বিজ্ঞানের জনক ডক্টর উইলিয়াম সিডিমেন্টের। ওকে, সো এই কথার মানে আসলে এরকমটা আবার ভাবিও না যে আসলে ভালো ঘুম হয় নাই তার মানে তুমি আহ, ব্যবহারগত দিক থেকে ভালো মানুষ নও, এমনটা কিন্তু আসলে না। হ্যাঁ, এখানে তিনি আসলে বোঝাইতে চাচ্ছেন যে তুমি যদি ভালো ঘুম না নাও, ঠিক আছে, তাহলে তুমি শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ থাকবা বা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তুমি আক্রান্ত থাকবে, অর্থাৎ তোমার শরীর ভালো থাকবে না, এই বিষয়টা তিনি বলছেন। ওকে, ঠিক আসলে কিন্তু এটাই। হ্যাঁ, তুমি যদি ভালো ঘুম না নাও তাহলে কিন্তু তুমি দেখবা যে তোমার বিভিন্ন ধরনের সমস্যা হবে। যেমন প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমার কর্মক্ষমতা কমে যায়, দেন তারপরে তোমার সৃজনশীলতা ধীরে ধীরে কমে যেতে শুরু করে। দেন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমি যেটা আর কি লাস্ট কিছুদিন আগে বিভিন্ন রিসার্চের দেখলাম, ঠিক আছে, যে ভালো ঘুম না হলে আসলে ব্যক্তির স্মরণ শক্তি যেটা আছে সেটা কিন্তু আসলে কমে যেতে শুরু করে, স্মরণ শক্তিটা। হ্যাঁ, তার মানে এরকম হয় যে আমাদের কিন্তু অনেকের এরকম হয় যে আমরা দুপুরে খাইলাম কি অ্যান্ড রাতে এসে ভুলে গেলাম যে আসলে কি দিয়ে খাইছিলাম, এটা কিন্তু ভুলে যাই। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে স্মরণ শক্তি কমে যাওয়ার একটা সাইন। হ্যাঁ, তো এই বিষয়গুলো হয়ে থাকে কিন্তু ভালো ঘুম না হলে। এখন বিষয়টা তো বুঝলাম যে আসলে ভালো ঘুম দরকার। এখন কথা হচ্ছে ভালো ঘুম বলতে আসলে কি বোঝায়। তো এটা বোঝার জন্য আমি তোমাদের একটা বিষয় বলি। দেখো, আহ, আমরা স্টক মার্কেট সম্পর্কে কিন্তু সবাই কম বেশি জানি। স্টক মার্কেটে একটা মূলনীতি আছে যে আসলে এইখানে তুমি কত টাকা ইনভেস্ট করবা এটা কিন্তু যতটা না ম্যাটার করে তার চেয়ে হাজার গুণ বেশি ম্যাটার করে যে আসলে এই টাকাটা তুমি স্টক মার্কেটে ঠিক কোন টাইমে ইনভেস্ট করবে। ঠিক আছে, তার মানে কত টাকা ইনভেস্ট করবে এটা অতটা ম্যাটার না, যতটা না ম্যাটার করে এই টাকাটা তুমি কোন টাইমে ইনভেস্ট করবে। ওকে, এবং এই যে কোন টাইমে ইনভেস্ট করবে এই টাইমটাকে আসলে বলা হয় মানি টাইম বা অর্থ সময়। তুমি যদি ওই টাকাটা ওই টাইমে ইনভেস্ট করো, ওই মানি টাইম বা অর্থ সময় ইনভেস্ট করো, তাহলে কিন্তু তোমার আসলে টাকা কি হয়, প্রফিটেবল হয়ে যায়। ঠিক আছে, তার মানে তোমার অনেক বেশি লাভ হয়ে থাকবে। ঠিক সেম আমাদের ঘুমের ক্ষেত্রেও একটা মানি টাইম বা অর্থ সময় আছে। যে সময় যদি আমরা ঘুমাই তাহলে আমাদের ঘুমটা হবে অর্থবহ। ঠিক আছে, এবং সেটা আমাদের ভালো ঘুম হিসেবে গণ্য হবে। এবং এই ঘুমের মানি টাইম বা অর্থ সময়টা হচ্ছে ঠিক রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত। এই সময়টাকে বলা হয় ঘুমের মানি টাইম। তার মানে আমাদের ঘুমাইতে হবে, যদি ভালো ঘুম আমরা নিতে চাই তাহলে কিন্তু আমাদের রাত 10টা থেকে 2টা পর্যন্ত এই সময় 4 ঘন্টার মাঝে আমাদের ঘুমাইতেই হবে মাস্ট। দেন এরপর তুমি বাকি মনে করো আরো 2 ঘন্টা, 6টা পর্যন্ত তুমি ঘুমাইলা। ওকে, এরকম ভাবে ঘুমাইতে পারো। এখন ভাই কথা হচ্ছে যে তোমরা এটা বলতে পারো যে আসলে আমি ভাই 2টা থেকে সরি, মনে করো তুমি 2টায় ঘুমাই না, দেন 6টা বা 10টায় উঠলাম, তাহলে কয় ঘন্টা উঠলো, 8 ঘন্টা। ভাই আপনি বলছেন 6 ঘন্টার কথা, আমি 8 ঘন্টা ঘুমাইলাম। তো এই ঘুমের কি কোনো লাভ আছে? না ভাই, কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ এটা তুমি মানি টাইমে ঘুমাও নাই বা অর্থ সময়ে যেটা আছে সেটাতে তুমি ঘুমাও নাই। আর অর্থ টাইমে তুমি যদি ইনভেস্ট না করো বা মানি টাইমে ইনভেস্ট না করো তাহলে ওটা কিন্তু তোমার কোনো লাভজনক হবে না, সেটা তোমার লস প্রজেক্ট হবে। ওকে, ঠিক সেম ভালো ঘুম যদি আমরা পাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই আমাদের অর্থ টাইম বা মানি টাইমে ঘুমাইতে, অর্থাৎ 10টা থেকে 2টা পর্যন্ত আমাদের ঘুমাইতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো সবাই চেষ্টা করবা যে এই টাইমের মাঝে ঘুমাবা, এবং তোমার যদি কোনো কাজ থেকে থাকে তাহলে তুমি কি করলা, 10টা থেকে মনে করো তুমি 3টা পর্যন্ত ঘুমাও। ওকে, দেন তারপর তুমি কি করবা, 3টা থেকে তোমার যে কাজগুলো আছে সেখানে তুমি করতে পারো, পড়াশোনা বলো যে কোনো কিছু করো, সেটা কিন্তু তুমি করতে পারো। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।